এই রাস্তাটা কি চিনতে পারছেন? দেখুন তো। হুম, এটা হচ্ছে ধর্মতলা। আর এই দোকানটা হচ্ছে সেই বিখ্যাত কৃষ্ণা মিষ্টান্ন ভাণ্ডার। এখানে এলে এইখানে একবার কচুরি খাওয়াটা যেন বাধ্যতামূলক থেকেই যায়। এই যে ভদ্রলোক নামলেন, আমরা ওঠার জায়গা পেলাম, কিন্তু ভেতরে তো বসার কোনো জায়গাই নেই। এই যে বাচ্চাটি এসছে, এও যেন প্রচণ্ড রেগে গেছে, কোথায় বসবে কোথায় বসবে। যাই হোক, তারই ভেতর অর্ডার করলাম, এলো কচুরি। 4খানা কচুরি, সঙ্গে তরকারি, আবার একটু সসও দিয়েছে। মাখিয়ে যখন খেলাম, বাহ, টেস্টটা কিন্তু সেই আগের মতনই রয়েছে, বেশ ভালো। খেয়ে দিয়ে বেরিয়ে ভাবলাম একটু কোথাও ঢোকা যাক। গেলাম শ্রীরাম অর্কেটে, একটা বড় মার্কেট জামা কাপড় কেনার। কিন্তু জামা কাপড় কেনার তো এখন কোনো প্রয়োজন নেই। হঠাৎ এলো ফোন। এই হয়েছে যখন তখন ফোন আসা, কি আর করা যাবে, ফোন তো রিসিভ করতেই হয়, নালে আবার বন্ধুবান্ধব যাবে রেগে। রিসিভ করে কোনো ক্রমে একটু এগিয়ে এসে ধীরে ধীরে চললাম দোকানপাট দেখতে দেখতে। এখানে আর থাকবো না, দেখি ওপরটাতে কি আছে। গুটি গুটি পায়ে এলাম লিফটের কাছে, দিলাম সুইচ। ঠিক কিছুক্ষণ পর চলে এলো লিফট। সেই মোহন ভোলানো হাসিতে লিফটম্যান আমাদেরকে ভেতরে আসার জায়গা দিল। এদের লিফটটা বেশ সুন্দর, যখন থেকে মার্কেট হয়েছে তখন থেকে এরকমই আছে, যদিও নতুন কিছু হয়নি। খুব ট্রান্সপারেন্ট, এটাই বেশ ভালো লাগে। আর নিচে আছে কিন্তু অনেক মাছ। একটু উকিঝুঁকি মারলাম তাদের দেখার জন্য। মাছগুলো বেশ বড় হয়েছে। কিন্তু আমাদের লিফট কাকু নিয়ে এলো নিচে, কারণ নিচে আগে কল আছে বেসমেন্টে। তারপর ধীরে ধীরে আমরা উঠলাম ওপরে। প্রায় প্রত্যেকটা ফ্লোরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠলাম। এইবার ভাবলাম আমার সঙ্গে যে এসেছে তাকে চুল কাটাতে হবে। চলে গেলাম একটা পার্লারে, এবং সেখানে শুরু হয়ে গেল তার মাথার চুলে নানান রকম কারসাজি। আমি কিন্তু এসব তালে নেই।